আমরা দিন রাত 24 ঘন্টা নসিহত করছে। আমাদের নসিহত যারা শুনছে না, দে আর ডুইং দ্য ক্রাইম। সরকার নসিহত করছে, তারা শুনছে না। আমি বলছি তো, আপনার সংগঠনের পক্ষ থেকে এটার কোনো দায়িত্ব তারা নেবে না। নসিহত তো অবশ্যই করা হচ্ছে, তারা যদি না মেনে ভুল পথে যায়, দে উইল সাফার। আমরা তো সেই জন্য টার্মিনেট করতে বলছি। আপনি এই ভুল মেসেজ দিবেন না। আমরা এই অবৈধ মার্কেটিংয়ের বিরুদ্ধে। আপনি একটা বলছেন তেল কোথার থেকে এই অবৈধ তেল আছে, আপনি ডু ইউ নো হাউ মাচ কোয়ান্টিটি উই হ্যাভ ডেলিভার্ড? এই তেলগুলি গেল কোথাায়? আপনি মোটরসাইকেলে পুরো তেল নিয়ে যে বাইরে বোতলে বিক্রি করে 200 টাকা 300 টাকায় বিক্রি করতে, ক্যান ইউ স্টপ দ্যাট? আপনারা পারতেছেন? আমার কথা শেষ করতে দেন। আমার কথা, এই তেলটা বাইকার দেখেন রাস্তায় গাড়ি কমে গেছে, বাইকাররা এখন গাড়ি চালানো বাদ দিয়ে ওই কিউতে থাকায় বেশি পছন্দ করতেছে। মানে পেট্রোল পাম্প মালিকরা দায়ী না, মালিক হলো আপনার যারা কাস্টমার? তো পেট্রোল পাম্প মালিক দায়ী হলে বলেন, সেটা যদি পেট্রোল পাম্প ওখানে তো আপনারা ড্রামে আপনারা এই কথাটা আমি একেবারে ডিফার করি। কোথায় পেট্রোল পাম্পে ড্রামে আমি বলছি, আমি একটা আমি না 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 আপনি বলতেছেন বাইকাররা সেল করতেছে। হাউ ক্যান ইউ প্রুভ ইট? আপনি প্লিজ আমি শোনেন, আমি আপনার সাথে তর্ক করব না। ইউ আর দ্য রেসপন্সিবল পারসন দিস চেয়ার। সো আপনি শেষ হয়েছে, আমাকে বলতে দেন। আপনি আমার কথা বলতেছেন, আমার প্রশ্ন করেন, উত্তর নেন। আমি ব্লেম করছি ওই সব অসাধু যারা পেট্রোল, আপনি হাজার পেট্রোল পাম্প থেকে বের হয়েই মোটরসাইকেল, আপনি যদি এখন সরকার একটা কম্বিং অপারেশন করে, এমন কোনো বাড়ি নাই যার বাড়ির নিচে খাটের তলায় বোতলে 2-5 লিটার। আপনারাই প্রচার করতেছেন, আপনারাই দেখাচ্ছেন। আর এই পেট্রোল পাম্প থেকে ব্যারেলে তেল চলে যাচ্ছে, এটা একটা মানে আমাদের তো আমি বললাম, এখন তো ট্যাগ অফিসার প্রতিদিন সকালবেলা এসে রিডিং নেবে কতটুকু তেল গতকাল বিক্রি হয়েছে, তারপরে যে তেল ঢালবে। ওই ট্যাগ অফিসার যদি সব তেল বেচে দেয়, আমার কিছু করার নেই। উই ডু নট হ্যাভ এ রেসপন্সিবিলিটি। আমাদের এই দায়িত্ব আমাদের কাছ থেকে সরকার নিয়ে গেছে। ট্যাগ অফিসার স্লিপ দেবে, তারপরে তেল বিক্রি হবে। আর আপনারা আসলে উত্তেজিত হয়ে বলেন না, আমরাও তো মানুষ, আমাদেরও তো কিছু সোশ্যাল রেসপন্সিবিলিটি আছে। আমাদের কিছু ভিতরেও কিছু দুষ্ট এলিমেন্ট আছে, এটা আমরা অস্বীকার করতে পারি না। সেই পার্সেন্টেজটা কত? আপনারা যদি ঢালাওভাবে বলেন পেট্রোল পাম্প থেকে দেদারসে ব্যারেলে তেল চলে যাচ্ছে, তাহলে না আমাদের জন্য কষ্টকর হয়ে যায়। আপনারা কি আগে এইভাবে হুমড়ি খেয়ে তেল নিয়েছেন? আমাদেরও তো ডেলিভারি করার একটা অপটিমাম ক্যাপাসিটি আছে। আমার জনবল তো রাতে দিনে 5 গুণ করা যাচ্ছে না ভাই। আমাদের এই যে জনবল আছে, সেই জনবল দিয়েই এই পুরো কিউতে আমরা নাই অসৎ। আমরা এই যে ট্রাস্ট পাম্পে সারাদিন রাত 24 ঘন্টা তেল দিচ্ছে, বন্ধ হচ্ছে লাইন। কোথায় আমাদের ওখান থেকে কোথায় তেল? ওনারা হাইয়েস্ট 65-66 হাজার লিটার তেল পাচ্ছেন প্রতিদিন। তাহলে কোথায় যাচ্ছে এই তেলগুলো বলেন? গাড়িওয়ালাদের কাছেই বেচতেছেন, মোটরসাইকেল আলাদাকে বেচছেন। আমি বারবার বলছি, আপনারা যে 2, 4, 5, 10টা 25টা 30টা এরকম এভিডেন্স পাচ্ছেন, তাদেরকে সামনে আনেন। আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে তাদেরকে বহিষ্কার করবো, নিজ দায়িত্ব নেব। আরেকটা আপনি কথা বলছেন টাইম ফ্রেমে।